নমস্কার দর্শক বন্ধুরা, মকর লগ্ন মকর রাশি সেপ্টেম্বর 2024 কেমন কাটবে। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখছেন, বাঁ দিকেরটা 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, ডান দিকেরটা 16 থেকে 30 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। এই মাসের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আপনাদের রাজ্যকারক গ্রহ শুক্র কিন্তু নিচস্থ থাকছে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। আপনাদের লগ্নপতি শনি দ্বিতীয়ভাবে বক্রী থাকছে, তৃতীয়ভাবে রাহু থাকছে, বৃহস্পতি কিন্তু থাকছে পঞ্চমে, ষষ্ঠভাবে মঙ্গল থাকছে, সপ্তমে কোনো গ্রহ নেই। অষ্টমভাবে কিন্তু বুধ 4 সেপ্টেম্বর ট্রানজিট করবে, যে আপনাদের ভাগ্যপতি, এবং বুধ কিন্তু 23 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে নবমভাবে আসবে। উপস্থিত কেতুর সঙ্গে বুধ কেতু যোগের মধ্যে অবস্থান করবে। এবং দ্বিতীয় ডান দিকের যে হরোস্কোপটা আমি দেখিয়েছি, ওখানে দেখুন বুধের পাশে 23 লিখেছি। রবি 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবি শনি যোগের মধ্যে আবদ্ধ থাকলেও 16ই সেপ্টেম্বরের পর অর্থাৎ মাসের মাঝামাঝি সময় বীজযোগ খণ্ডন করে অষ্টমপতি নবমভাবে আসবে। তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে ডিসকাশন করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। অবশ্যই কিন্তু নতুন হলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন, এবং প্লেলিস্ট থেকে অন্যান্য সমস্ত ভিডিও আপনারা কিন্তু খুলে দেখে নেবেন যার যা ভিডিওর প্রয়োজন আছে। খুব তাড়াতাড়ি বার্ষিক রাশি বলে ভিডিও আসছে আমাদের চ্যানেলে, তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা নতুন দর্শক বন্ধুদের জন্য বলবো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। হ্যাঁ, যেটা কথা ছিল এখানে চাকরি যে জায়গাটা, চাকরির অধিপতি গ্রহ শুক্র নিচস্থ মাসের প্রথম থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কেতুযুক্ত। দেখুন, সহজভাবে বলতে গেলে কর্মের অবস্থা 18ই সেপ্টেম্বর পর্যন্ত যারা চাকরিজীবী রয়েছেন তাদের কিন্তু খুব একটা ভালো নয়। তার কারণ শুক্র দুর্বল হওয়ার কারণে কাজের ক্ষেত্রে বাড়তি প্রেশার, একাধিক রেসপন্সিবিলিটি এবং মনের মতো পারফর্ম না করতে পারা, এইগুলো কিন্তু অবশ্যই শো হবে। কাজের পরিবেশটা আপনার অনুকূলে নেই, কাজ করতে ঠিকমতো এন্থু পাচ্ছেন না, কোথাও অফিসে কারোর সঙ্গে কোনো সমস্যা হয়ে যাচ্ছে, আপনার কথা ঠিক গ্রহণযোগ্যতা থাকছে না অফিসে, এইগুলো কিন্তু হতে পারে। ঠিক যারা লক্ষ্য করে দেখবেন জন্মছকে যাদের শুক্র নিচস্থ আছে, এই প্রভাবটা কিন্তু তাদের খুব বেশি হবে। যদি জন্মছকে শুক্রের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলে তাহলেও কিন্তু খুব বেশি হবে। দেখুন, শুক্র এমনই একটা গ্রহ, যদি নিচস্থ হয়ে জন্মছকে অবস্থান করে, একটা জিনিস মনে রাখবেন, কর্মক্ষেত্রে মকর লগ্নের জন্য কিন্তু খুব স্ট্রাগল করাবে। এমনি পঞ্চম নবম কানেকশান, এটা কিন্তু কেরিয়ারে উন্নতি দেয়, আমি সে কথাটা বলছি না, কিন্তু শুক্র নিচস্থ হওয়ার কারণে পুরো জিনিসটা আপনি পাবেন না, কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটু ট্রাভেল হবে। নতুন কোনো গবেষণামূলক কাজ যারা করছেন তাদের জন্য সময়টা ভালো। কেরিয়ারের ক্ষেত্রে আইটি, কম্পিউটার সায়েন্স রিলেটেড জায়গায় শুক্র নিচস্থ না থাকলে কিন্তু মোটামুটি ভালো যাবে। হ্যাঁ, আপনি যদি নতুন কর্ম খুঁজছেন, আপনার কাজের খুবই দরকার, বহুদিন একটা চেষ্টা করে যাচ্ছেন বা প্রয়াস করছেন, তাদের উদ্দেশ্য বলবো 18ই সেপ্টেম্বরের পর সময়টাকে কাজে লাগান। শুক্র মূল ত্রিকোণে যাওয়ার পরই কর্মক্ষেত্রে সমস্যা যত মাস এগোবে তত কিন্তু মিটতে যাবে, এবং প্রেশার কিন্তু আস্তে আস্তে রিলিজ হতে থাকবে। এটা একটা অত্যন্ত ভালো ব্যাপার বলে আমি অন্তত মনে করি। কাজের দিক কিন্তু মোটামুটি আপনার আয়ত্তে থাকবে 18ই সেপ্টেম্বরের পর থেকে। এখানে আর একটা জিনিসও আমার বলার আছে, মাসের প্রথম দিকটা থেকে রবি শনি যোগ কন্টিনিউ হওয়ার জন্য আপনার কথাবার্তার জন্য অফিসিয়াল ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, এগুলো একটু লক্ষ্য রাখবেন। টাকা পয়সা পেতে গিয়ে কিছু জায়গা আটকে যেতে পারে, আপনার প্রমোশন শিওর ভেবেছিলেন হবে, সেই জায়গাটা আটকে গেল, এগুলো একটু প্রবলেম করতে পারে। যে সমস্ত কাজগুলো আপনি অফিসে বসে করেন বা ব্যাক বেঞ্চে বসে অনেকে কাজ করেন, হ্যাঁ, মানে ব্যাক অফিস কাজ যেগুলোকে বলা হচ্ছে, এখানে আমি সেটাই বলছি যে ব্যাক অফিসের কাজগুলো 18ই সেপ্টেম্বরের পর্যন্ত অ্যাভারেজলি চলবে। 18ই সেপ্টেম্বরের পর কিন্তু পারফরমেন্স অনেক বেটার হবে বলে আমি অন্তত মনে করি। তাহলে বোঝা গেল কীরকম কাটতে পারে কর্মের যে জায়গাটা। যারা জন্মস্থান থেকে দূরে কর্মরত তাদের জন্য সময়টা মোটামুটি আইডিয়াল থাকবে। একটু খেয়াল করে দেখুন, যারা অফিসে চাকরি করছেন এখন, যে কোনো ফিল্ডেই হতে পারে, তাদের সঙ্গে অফিসে কখনো কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা। এরকম তো প্রায়ই দেখা যায় যে অফিসিয়াল ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার অনেকে হয়ে যায়। সেই ষড়যন্ত্রের শিকার যদি হয়ে থাকে, তাহলে শুক্র কেতু যোগ হওয়ার কারণে সেই ষড়যন্ত্রের শিকারের জায়গাটা থেকে আপনাদের এখনও কিন্তু একটু সচেতন থাকতে হবে। কারোর কোনো কথায় কোনো মাইন্ড করবেন না। এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে অফিসিয়াল ক্ষেত্রে কোনো রকমের অফিসে কোনো কালিগস বা আপনার ব্যাচমেটের সঙ্গে কোনো রকমের কোনো প্রাইভেট কথা নিয়ে কারোর এগেনস্টে কোনো কথা আলোচনা করবেন না, তাহলে সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে। তো এইগুলো একটু মেনটেন করার চেষ্টা করুন। আদারওয়াইজ ক্ষেত্রে 18ই সেপ্টেম্বরের পর সময়টা তো খুবই ভালো, সে সময় থেকে আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রে একটা
অন অ্যান অ্যাভারেজলি ভালোর দিকে যত মাস এগোবে তত কিন্তু উন্নতির দিকে যেতে থাকবে, এটাই কিন্তু কর্মক্ষেত্র থেকে বুঝতে পারা যাচ্ছে। তো ঘরে বসে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি খারাপ চলবে না, ভালোই চলবে। গৃহে বসে ইনকামের জায়গাটা ভালো, কিন্তু জন্মছকে শনি বক্রী থাকলে কিছুটা কিন্তু সমস্যার মুখোমুখি আপনি কিন্তু পড়বেন। সেটা হচ্ছে কি ইনকামের জায়গায় ইনকাম পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে পারে, এই জায়গাটা মনে রাখবেন। হ্যাঁ, কনসালটেন্সিতে কেউ টাকা দিয়ে চাকরি পাবেন এই রকম সেন্স যদি আপনার মধ্যে কিছুটা থেকে থাকে 18ই সেপ্টেম্বরের পরে কিন্তু চেষ্টা করবেন, আদার্স ক্ষেত্রে সেটা আপনার মানে প্রবলেম আসতে পারে। জীবনে নতুন কোনো সুযোগ শুক্র নবমে থাকার কারণে কিন্তু আকস্মিকভাবে আসতে পারে, এটাও একটা পয়েন্ট। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। ব্যবসার কথা বলার আগে বলবো, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্টস নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, জন্মছক বিচার করাতে পারেন, ঘরে বসেই আলোচনা সমস্ত কিছু সেরে ফেলতে পারবেন। এবং অবশ্যই কিন্তু এটাও মনে রাখবেন যে বুকিং মাস্ট এবং গোপনীয়তা মেনটেন করে আমাদের আলোচনা হবে, সমস্ত প্রশ্নের উত্তরও আপনারা কিন্তু পাবেন। তো এবার আমাদের আলোচনা ব্যবসার অধিপতি গ্রহ চন্দ্র, সে যেরকম 2.5 দিন করে এক একটা ঘরে মুভ করে সেরকমভাবেই মুভ করবে, কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি ব্যবসার ঘরে আছে। সহজভাবে বলতে গেলে বিজনেসের জায়গা, এক কথায় বলতে গেলে ভালো। কনস্ট্রাকশন ওরিয়েন্টেড বিজনেস, সিমেন্ট ওরিয়েন্টেড বা বাড়িঘর রিলেটেড যে ব্যবসাগুলো, প্রমোটিংয়ের ব্যবসা হয়, এই ব্যবসাগুলো একটু অ্যাভারেজ যাবে। লোহার ব্যবসা, অ্যালুমিনিয়ামের ব্যবসা একটু অ্যাভারেজ যেতে পারে। আদার্স ক্ষেত্রে মোটামুটি পজিটিভই কাটবে। পার্টনারশিপ ব্যবসা শুক্র নিচস্থ থাকছে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, কিছুটা সমস্যা বল থাকতে পারে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বড়সড় কোনো সিদ্ধান্ত 18ই সেপ্টেম্বরের আগে নেবেন না। 18ই সেপ্টেম্বরের আগে এমনি ব্যবসা বিজনেসের জায়গা মোটামুটি কিন্তু ভালো। চাকরি আর ব্যবসায়ী দুটো পার্ট একত্রিত করে রাখলে ব্যবসার দিক চাকরির থেকে অপেক্ষাকৃত কিন্তু ভালো। যারা ব্যবসাটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন তাদের জন্য এই মাসের সময়টা কিন্তু মোটামুটি আপনার আয়ত্তেই থাকবে, খুব যে খারাপ থাকবে তা না, খুব যে মানে খুব নেগেটিভ কিছু হবে তা না। ব্যবসার ব্যাপারে ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো 18ই সেপ্টেম্বরে পরে নেওয়ার চেষ্টা করুন। জন্মস্থান থেকে দূরে বিজনেস যারা করছেন তাদের জন্যও ভালো, যারা ডলারে ইনকাম করেন তাদের জন্য মোটামুটি ভালো। এবং বুধ 23শে সেপ্টেম্বর তুঙ্গস্থ হয়ে যাওয়ার জন্য সে সময়টা আপনারা কিন্তু কাজে লাগাবেন। 23শে সেপ্টেম্বরের পর থেকে অনলাইনে বিজনেস যারা করছেন, যারা গিফট আইটেম তৈরি করে কোনো জায়গায় সেল করছেন, বা অনলাইনে কোনো প্রোডাক্ট তৈরি করে পাবলিশ করে সেটাকে সেল করছেন, বা নতুন কোনো খেলার আইটেম সেল করছেন, সে সমস্ত তাদের জন্য ভালো। ফুড প্রোডাক্টের আইটেমের ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। এবং মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বিজনেসের জায়গায় একটা গ্রোথ আমরা কিন্তু দেখতে পাবো। নতুন ব্যবসা যদি আপনি খুলতে চান, এই 2024 সেপ্টেম্বর মাসের কথা বলছি, 23শে সেপ্টেম্বরের পরে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর যদি শুক্র নিচস্থ থাকে তাহলে 18ই সেপ্টেম্বরের পর চেষ্টা করে কিন্তু আপনারা দেখতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। বড় ইনভেস্টমেন্ট ব্যবসায় করার আগে আমি মনে করি কি যে একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে কনসাল্ট করে তবে কিন্তু করবেন। যদি 18ই সেপ্টেম্বরের আগে সে ইনভেস্ট করেন, যেটুকু ন্যূনতম প্রফিট পাচ্ছেন সেটা একটু যদি অ্যাভারেজলি সামলে রাখতে পারেন, আমার মনে হয় কিন্তু আপনাদের সেখানে কোনো আর ব্যবসার ক্ষেত্রে সমস্যা পরবর্তীকালে থাকবে না। তো ব্যবসার দিকটা মোটামুটি ক্লিয়ার হলো। তো আলোচনা এবার আমাদের স্কুলের পড়াশোনার জায়গাটা এক কথায় ভালো, কোনো সমস্যা থাকছে না, সেই অর্থে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। বক্রী শনিরই একমাত্র দৃষ্টি থাকছে এবং 18ই সেপ্টেম্বরের পর শুক্র দশম থেকে চতুর্থ করে দৃষ্টি দেবে। দেখুন, এই শুক্রের দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে একটু অন্যমনস্কতা, একটু লেজিনেস বাড়ালেও পড়াশোনার জায়গা স্কুলে যারা পড়ছেন 12 পর্যন্ত খুব একটা খারাপ না। একমাত্র লগ্নপতি শনি নিজে বক্রী হওয়ার কারণে সারা মাস ধরে একটু লেজিনেস, একটু অলসতা, একটু হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, এগুলো একটু প্রবলেমের জন্য পড়াশোনায় সামান্যতম কিছু অসুবিধে করতে পারে, তবে বিশেষ চিন্তার এখানে কিছু নেই। যারা 12 পর্যন্ত পড়ছেন পড়াশোনার জায়গাটা তাদের জন্য ভালো। টিচার স্টুডেন্টের যে সম্পর্কের জায়গা, যেটা আগস্ট মাস এখন থেকেই চলছে, তো যখন ভিডিওটা আমি তৈরি করছি সে সময় থেকে চলছে, 16ই সেপ্টেম্বরের পর সে সমস্যাও কিন্তু আপনার মিটে যাবে। তো এই জায়গায় একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু হরোস্কোপে দেখতে পাবো। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু 18ই সেপ্টেম্বরের পর কিন্তু ইমপ্রুভ করবে। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য বাড়িতে খারাপ থাকলে, মাকে নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা 18ই সেপ্টেম্বরের পর কিন্তু ইমপ্রুভ করবে। তো এই জায়গাগুলো বোঝা গেল। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে শেয়ার মার্কেটের একটা কথা বলে দিই। শেয়ার মার্কেটে যারা ব্যবসা করছেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন, 18ই সেপ্টেম্বরের পরে বড় ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন, তার আগে কিন্তু নয়। কারণ শুক্র নিচস্থ থাকলে একটু অ্যাভারেজ ফল আপনি পেতে পারেন। শুক্র নিচস্থ ভাব কাটিয়ে উঠলে সে সময়টা আপনার জন্য কিন্তু বেটার হবে। হ্যাঁ, আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশান। তার আগে বলবো যে বাড়ি জমি সংক্রান্ত যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোর মধ্যে আপনি ভুগলে 18ই সেপ্টেম্বর যখন শুক্র সরাসরিভাবে দৃষ্টি দেবে আপনার চতুর্থভাবে, সেই সময় কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন সেই সমস্ত সমস্যাগুলো থেকে। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশানের উচ্চশিক্ষার অধিপতি গ্রহ শুক্র, সে 18ই সেপ্টেম্বর পর্যন্ত নিচস্থ আপনারা অনেকবারই শুনছেন, এবং উচ্চশিক্ষার ঘরে বৃহস্পতির অবস্থান রয়েছে। জন্মস্থান থেকে দূরে উচ্চশিক্ষা যারা করছেন অলরেডি
পঠনরত তাদের সময়টা ভালো। পঞ্চমপতি নবমে থাকার জন্য যারা কেরিয়ার ওরিয়েন্টেড তাদের জন্য ভালো। হঠাৎ করে আকস্মিকভাবে কেরিয়ারে কোনো সুযোগ আসতে পারে, কিন্তু সমস্যা যে জায়গাটা, শুক্র এখানে কেতুযুক্ত হয়ে যাচ্ছে। শুক্র কেতুযুক্ত হয়ে থাকার কারণে আমি বলবো সে সমস্ত অফার বা অপরচুনিটিস যদি আসে, ধরুন এমন জায়গা থেকে বাইরে থেকে একটা খবর হলো একটা কোর্সের, বা হঠাৎ করে কোনো যারা স্টাইপেন্ড সিস্টেমে যে সমস্ত কোম্পানি চাকরি দেয় সে সমস্ত জায়গায় কোনো খবর এলো, এই সমস্ত জায়গায় চোখ বন্ধ করে যাবেন না। একটু 18ই সেপ্টেম্বরের মধ্যে যদি অপরচুনিটি আসে একটু যাচাই করে তবে এগোবেন। বিটেক এমটেকের পড়াশোনা এমনি ভালো হবে, উচ্চশিক্ষা এমনি গ্রোথ থাকছে, খুব একটা খারাপ থাকছে না। বাধা বিপত্তির মধ্যে দিয়ে 18ই সেপ্টেম্বর পর্যন্ত একটা উন্নতি থাকবে। 18ই সেপ্টেম্বরের পর যেটুকু বাধা ছিল সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং শুক্র নিজ গৃহে মূল ত্রিকোণে থাকার জন্য আমি মনে করি যারা অত্যন্ত কেরিয়ারিস্টিক্স অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেড, পড়াশোনা ছাড়া কিছুই বোঝেন না, তাদের জন্য কিন্তু 18ই সেপ্টেম্বরের পর থেকে সময়টা ভালো। নতুন সুযোগ, অপরচুনিটি, জব স্কোপ এগুলো সবকটাই আসতে পারে। এবং আমি এটাও বলবো রিসার্চ ওয়ার্ক, আউটডোর ওয়ার্ক, অনুসন্ধানমূলক কাজকর্মগুলো সেক্ষেত্রে কিন্তু ভালো যেমন যাবে, তেমনি সে সমস্ত বিষয়ে ট্রেনিং এগুলো কিন্তু ভালো হতে পারে। কোনো ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন করার কি আছে? হ্যাঁ, আপনি করতে পারেন 18ই সেপ্টেম্বরের পর থেকে। অনলাইনে কোনো কোর্স করতে চাইলে করবেন। 23শে সেপ্টেম্বরের পর যদি অনলাইনে কোনো কোর্সে অ্যাডমিশন করতে চান একটু বাছবিচার করে দেখে নেবেন সেই কোর্সটা আপনার উপযোগী কিনা, বা সেই ইউনিভার্সিটিটা আদৌ কোনো অথেন্টিসিটি আছে কিনা। হ্যাঁ, এবার আলোচনা আমাদের প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের যে জায়গাটা, প্রেমের অধিপতি গ্রহ শুক্র নিচস্থ পঞ্চমে কেতুযুক্ত হয়ে, এবং প্রেমের ঘরে বৃহস্পতির অবস্থান তো ঠিক আছে, কিন্তু শুক্র নিচস্থ হওয়ার কারণে চলতি প্রেমে রোম্যান্টিসিজমের অভাব এবং দুজনের মধ্যে অহেতুক কিছু দূরত্ব বাড়া, এগুলো কিন্তু হরোস্কোপ থেকে আমি বুঝতে পারছি। আননেসেসারি নিজেদের মধ্যে ইগো ক্ল্যাশ হওয়া, মেজাজ গরম হওয়া, রেগে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু 18ই সেপ্টেম্বরের পর্যন্ত চলবে। কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে যাচ্ছেন, সেটা আপনিও হতে পারেন বা আপনার পার্টনার হতে পারে। শুক্র কিন্তু নিচস্থ হওয়ার কারণে এই সমস্ত ভুল প্রেমের কিন্তু সূচনা এই সময় হতে পারে। সতর্ক হবেন। যদি দেখেন সমস্যা খুব বৃদ্ধি পাচ্ছে, ধৈর্য ধরে 18ই সেপ্টেম্বরের পর্যন্ত ওয়েট করুন। 18ই সেপ্টেম্বর যখনই শুক্র তার স্থান পরিবর্তন করে তুলা রাশিতে নিজ গৃহে ঢুকে যাবে, যত মাস এগোবে তত কিন্তু প্রেমের জায়গায় ইমপ্রুভ হতে শুরু করবে। প্রথম পার্টটায় যে সমস্যাগুলো প্রেমের ক্ষেত্রে ছিল, 18ই সেপ্টেম্বরের পর কিন্তু সেই সমস্যাগুলো ধীরে ধীরে আপনার মিটবে এবং আপনি একটা পজিটিভ ভাইব্রেশন পুরো রিলেশনশিপটা থেকে পাবেন। এবং অবশ্যই আমি এটাও বলবো যে প্রথম পক্ষে কোনো ইগো ক্ল্যাশ, তেজ, জেদ এগুলো কোনো রিলেশনশিপের মধ্যে মানে কোনো রকমের এক্সিস্ট যেন না করে, সেটা একটু লক্ষ্য রাখবেন। অতিরিক্ত মাত্রায় চরম কোনো ডিসিশন নিয়ে নিলেন প্রেমের ক্ষেত্রে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, এটা কিন্তু করবেন না। নতুন প্রেমে যাওয়া, পুরনো প্রেম থেকে হঠাৎ মাথা গরম করে বেরিয়ে যাওয়া, এগুলো কিন্তু করবেন না। সেটা আপনার পার্টনারের ক্ষেত্রে হলো মাথা ঠান্ডা রেখে কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। 18ই সেপ্টেম্বরের পর থেকে নতুন প্রেম আসতে পারে। প্রেমের জায়গাটা খুবই ভালো 18ই সেপ্টেম্বরের পর থেকে, এবং সেখানে কোনো সমস্যা কিন্তু থাকছে না। হ্যাঁ, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ। বিবাহের জায়গাটা আইডিয়াল ভালো থাকছে, খারাপ নয়। তো বিবাহের জায়গাটা দাম্পত্য সুখ মোটামুটি ভালো থাকবে। শুধু নতুন বিবাহের ক্ষেত্রে বাধা থাকতে পারে, শনি দ্বিতীয়পতি শনি বক্রি হওয়ার কারণে সেখানে কিছু বাধা আপনি সহ্য করতে হতে পারে আপনাকে। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু বিবাহের জায়গাটা ভালো। দাম্পত্য সুখ মোটামুটি খারাপ নয়, খুব যে খারাপ হবে তা না। প্রেমের থেকে বিবাহের জায়গাটা কিন্তু ভালো। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে আরেকটা কথাও বলে দিই, শুক্র কেতুযুক্ত 18ই সেপ্টেম্বর থাকার জন্য তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে চলতি প্রেমে বাধা বিপত্তির একটা ঝামেলার সম্মুখীন হতে পারেন। তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে যদি কিছু হচ্ছে দেখেন, তাহলে খুব সন্তর্পণে মাথা ঠান্ডা রেখে 18ই সেপ্টেম্বরের পর্যন্ত চলুন, তারপরে পরিস্থিতি কিন্তু আপনার রিকভার অবশ্যই করবে। হ্যাঁ, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা বহুল থাকছে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরেও থাকছে রবি বা রবি কেতু যোগ যদি থাকে, তাহলে অ্যাটলিস্ট 16ই সেপ্টেম্বরের পরেও কিন্তু সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে খুব বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। শনি বক্রি থাকার কারণে আমি বলবো সে আপনাদের দ্বিতীয় প্রতি লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবে। জমানো অর্থ আননেসেসারি খরচা করবেন না, ভুল খাতে পয়সা ব্যয় হতে পারে, সেগুলো একটু দেখে নেবেন। এবং আমি এটাও বলবো তার সঙ্গে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে যেমন লাভ আছে, তেমনি কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো মোটামুটি করে ভালো হবে। স্পোর্টসম্যান হলে আমি এইটুকু বলবো আপনার জন্য ভালো হবে। আপনার সার্বিক হেলথের কিছু প্রেশার থাকতে পারে, হেভিওয়েট কাজ করতে গিয়ে টায়ার্ড হতে পারেন, অতিরিক্ত পরিশ্রমকর সময় আপনার জীবনে কাটতে পারে শনি বক্রি থাকার কারণে। হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, আর্থারাইটিসের সমস্যা, মানে পরিবারে যদি কেউ কোনো রকমের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি দেখেন তাকে নিয়ে কিছু সমস্যা, এগুলো কিন্তু ওভারঅল কিন্তু চলছে। হাঁটুর নিচে চোট পাওয়া, একটুখানি মাথা ব্যথা, নার্ভাল কোনো সমস্যা, নার্ভের কোনো সমস্যা 23শে সেপ্টেম্বরের পর বুধ কেতু যোগ হওয়ার পর এটা কিন্তু হতে পারে। নার্ভাসনেস কিছুটা বৃদ্ধি পেতে পারে, এগুলো একটুখানি কিন্তু 23শে সেপ্টেম্বরের পর খেয়াল রাখবেন। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।